এন্টেলমেন্ট, তারপর টেক্সট সামারাইজেশন, আর লাস্টে পারফরমেন্স মেজার। এটা আমি নেক্সট উইক থেকে শুরু করে দেবো। আমার 4টে মডিউল, মেরে কেটে 6টা ক্লাস লাগবে। আমি সপ্তাহে 2 দিন করে নিলেও আমার কোনো অসুবিধে নেই, দিব্যি হয়ে যাবে। আমি যদি হার্ডলি 8টাও ধরি, তাহলে এক একটা উইকে আমার এক একটা মডিউল হবে টেক্সট মাইনিং এর। তো টেক্সট মাইনিংটা আমি আজকে ধরছি না, হ্যাঁ, টেক্সট মাইনিংটা আমি নেক্সট উইক থেকেই শুরু করব। এই তো সবে সিটি দিলি পরশু দিন, আমি আজকে এনএলপি পোর্শনটার মধ্যেই আছি। এটা আমার মেশিনটা ফরম্যাট হয়েছে বলে এইসব অ্যাক্রোব্যাট রিডার ফিডারগুলো সব ইনস্টল করলাম। আচ্ছা, তো যাই হোক, এগুলো ওদের মনে হয় পাঠানোই আছে সব। ওই যে আগের দিন ওয়ার্ডনেট নিয়ে ডিসকাস করছিলাম, এই যে ওয়ার্ডনেটটাও আমার ইনস্টল করা ছিল, উড়ে গেছে, আবার ইনস্টল করতে হবে, সব ফরম্যাট হয়েছে না। তো যাই হোক, এগুলো সব পড়েছিস, হ্যাঁ, হাইপারনিম, হাইপোনিম, সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম, মেরোনিম, হ্যাঁ, পলিসেমি, এই যে ওই হলোনিম, মেরোনিম, হ্যাঁ, পার্ট হোল রিলেশনশিপটা হচ্ছে হলোনিম আর মেরোনিম। হ্যাঁ, আর হোমোনিমটা হচ্ছে যেগুলো সাউন্ড এক, শুনতে এক লাগে, প্রোনাউন্সিয়েশনটা কানে যেরকম একই শব্দের মতো লাগে, সেগুলো হচ্ছে হোমোনিম। আর হলোনিম আর মেরোনিমটা হচ্ছে পার্ট হোল রিলেশনশিপ। কেমন, এগুলো সবই বলেছি। দেখ, হাইপোনিম, হাইপারনিম, এই যে মাংকি আর ম্যামেল, হ্যাঁ, ম্যামেলটা হচ্ছে হাইপারনিম, মানে যত ওপরের দিকে যাব সেটা জেনারেলাইজেশন হবে। মাংকি এটা একদম স্পেশালাইজড একটা পার্টিকুলার অ্যানিমাল, সেটা কি টাইপের না ম্যামেল টাইপ। আবার ম্যামেলের ওপরের হাইপারনিম ধর অ্যানিমাল। এভাবে সেই দেখিয়েছিলাম, মনে আছে, ওয়ার্ডনেটের হাইপারনিম সার্চ করলে সব কিছু গিয়ে ওই এনটিটিতে থামছিল, মনে করে দেখ, অ্যাবস্ট্রাক্ট এনটিটি, তারপরেই এনটিটি। হ্যাঁ, তো যাই দিয়েই সার্চ কর না কেন, যে কোনো ওয়ার্ড দিয়ে তুই সার্চ কর, হাইপারনিম বলে সার্চ কর, সেটা আলটিমেটলি জেনারেলাইজড হতে হতে গিয়ে এনটিটিতে গিয়ে থামছিল। আমার আজকে ওটা উড়ে গেছে বলে দেখাতে পারছি না, ইনস্টল করে নিলেই হয় তোদের সামনে। তো যাই হোক, এই যে মন্ট্রিল সিটি, এটা সিটিটা হচ্ছে হাইপারনিম, আর মন্ট্রিল এটা হচ্ছে একটা পার্টিকুলার সিটি। ধর আমাদের কলকাতা, এটা একটা পার্টিকুলার সিটি। এই যে মাংকি, এটা একটা পার্টিকুলার ম্যামেল। তো যাই হোক, যত স্পেশালাইজড দিকে যাব সেগুলো হচ্ছে হাইপোনিম, হ্যাঁ, আর যত জেনারেলাইজড ওয়েতে আমরা সেগুলোকে ডিফাইন করব সেটা হচ্ছে হাইপারনিম। যেরকম ধর এমপ্লয়ি, স্টুডেন্ট, এরা সবাই হচ্ছে পার্সন, তাহলে পার্সনটা হচ্ছে হাইপারনিম। আর এমপ্লয়ি, স্টুডেন্ট, ম্যানেজার, ক্লার্ক, হ্যান ত্যান, এগুলো সবই হচ্ছে হাইপোনিম। এবার দেখ, এমপ্লয়ি, স্টুডেন্ট এই দুটোই হচ্ছে হাইপোনিম, আর পার্সনটা হচ্ছে হাইপারনিম, ভালো কথা। এবার দেখ, এমপ্লয়িটাকে আরো যদি আমি স্পেশালাইজড করে ভাবতে চাই, ম্যানেজার, হ্যাঁ, ক্লার্ক, ম্যানেজিং ডিরেক্টর, তাহলে সেগুলো হচ্ছে সব এমপ্লয়িড স্পেশালাইজেশন। তো সেই ম্যানেজারই হোক, এমপ্লয়ি হোক, মানে আমার ম্যানেজারই হোক, ক্লার্কই হোক, ডিরেক্টরই হোক, সে যাই হোক না কেন, তারা আলটিমেটলি হচ্ছে পার্সন। তাহলে পার্সনটা হচ্ছে হাইপারনিম। আমরা পার্সন থেকে দুভাগে ধর ভাগ করলাম, এমপ্লয়ি আর স্টুডেন্ট। এমপ্লয়িটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করলাম, ওই তো ম্যানেজার, ক্লার্ক, হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর, এক্সিকিউটিভ, এইগুলো হচ্ছে সব ব্যাপার। তো এগুলো সবই আগের দিন বলেছি, হ্যাঁ, এই অ্যান্টোনিম, সিনোনিম, তারপরে এই যে হোমোফোন, হোমোগ্রাফ, এই যে হোমোনিমি যেটা, হ্যাঁ, পুরো আনরিলেটেড ওয়ার্ডগুলো, কিন্তু পুরোপুরি আনরিলেটেড, কিন্তু সাউন্ডটা যেটা আমরা কানে শুনি, সেই কানে শোনার এটা কিন্তু এক। এই যে সান, SUN সান, আবার SON সান, দুটোকেই আমরা সান বলি। হ্যাঁ, তারপর এই যে লিড, লিডটা একটা হতে পারে ভার্ব, একটা হতে পারে নাউন, মিনিং সম্পূর্ণ আলাদা, কিন্তু সেম সাউন্ড হতে পারে, আবার সেম রিটেন ফর্ম হতে পারে, তাই না? সেম রিটেন ফর্ম হতে পারে। সেম রিটেন ফর্ম যদি হয়, তাহলে ডেফিনেটলি সাউন্ড তো সেম হবেই, কিন্তু সেম সাউন্ড হতে গেলে সবসময় যে রিটেন ফর্মটা সেম হতে হবে তা কিন্তু নয়। যেমন এই যে SUN সান, SON সান, এরকম হতে পারে। তাহলে এই যে পলিসেমি, এই যে নিউজ পেপার, হ্যাঁ, পেপার,
এই যে নিউজ পেপার বলতে যে শুধু আমরা আমাদের বাড়িতে যে রেগুলার যে খবরের কাগজটা ডেলিভারি দেওয়া হয় সেটাকেই যে বোঝায় তা নয়, যে নিউজ প্রিন্ট বোঝাতে পারে, পেপার, এই যে ফিজিক্যাল অবজেক্ট দ্যাট ইজ প্রোডাক্ট, এগুলো কিন্তু সব আমি তোদের দেখিয়েছিলাম। মনে করে দেখ, ওয়ার্ডনেট থেকে সবটাই কিন্তু তোদের সার্চ করে আমি দেখিয়েছিলাম। এখন ওয়ার্ডনেটটা নেই বলে আমি শুধু মুখে বলছি। হ্যাঁ, আমি সবটাই দেখিয়েছিলাম সার্চ করে। এই যে পলিসেমি, একটাই ওয়ার্ড তার বিভিন্ন রকমের মিনিং হতে পারে, বিভিন্ন রকমের। দেখ, সেই মনে আছে সেই নাউনের কতগুলো সেন্স আসছিল, ভার্বের কতগুলো সেন্স আসছিল। হ্যাঁ, তাহলে এগুলো ডিপেন্ড করে গোটা কর্পাস স্টাডি করে কত রকমের কি সেন্স পাচ্ছে। দাঁড়া, আমি ওয়ার্ডনেটটা যদি ডাউনলোড করতে পারি আবার। সবই করা ছিল। এই যে এটা কিংস্টন। এই যে এখান থেকে ডাউনলোড করা। দেখাচ্ছে ইনফ্রারেড ডিভাইস টাইম। কেন? এবার এখান থেকে তো ডাউনলোড করেছিলাম এবার। ইনফ্রারেড ডিভাইস টাইম বলছি, ডাউনলোড পেজ। এই ফরম্যাট করেছি পরশুদিন, সব উড়ে গেছে। সে নতুন করে এমএস অফিস, তারপর এই পিডিএফ রিডার, এক্লিপস সব ইনস্টল করলাম নতুন করে। তো যাই হোক, দেখিয়েছিলাম, মনে আছে আশা করি। এই যে হোমোনিম, হোমোনিম, হোমোনিম মানে হোমোফোন হতে পারে, হোমোগ্রাফ হতে পারে। হোমোফোন মানে সাউন্ডটা সেম হবে। ওই যেরকম সান, এসওএন সান, এসইউএন সান। আর হোমোগ্রাফ হচ্ছে পুরো স্পেলিং সেম কিন্তু মিনিং আলাদা, স্পেলিং পুরোপুরি সেম। ঠিক আছে, তারপর হলোনিম, মেরোনিম তো বলেইছি। পার্ট হোল রিলেশনশিপ, হলোনিম আর মেরোনিম। এই যে হলোনিম, মেরোনিম, পার্ট হোল রিলেশনশিপ, এই যে। হ্যাঁ, এগুলো সবই কিন্তু বলা হয়ে গেছে। এগুলো একটু দেখবি। ওয়ার্ডনেট, ওয়ার্ডনেট যে শুধুই একটা ডিকশনারি তা নয়, ল্যাক্স অফ ওয়ার্ড তো আছেই। সব থেকে বড় কথা এই ক্যাটাগরিজগুলো, ক্যাটাগরিগুলো, এই যে নাউন, তারপর ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলোই তো মেন। এই চারটে ক্যাটাগরি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব, এই চারটে ক্যাটাগরি। বাকি তো আর সেরকম কিছু নেই, প্রোনাউনেরও সেরকম কিছু নেই। প্রিপোজিশন তো ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, আর কনজাংশন, ইন্টারজেকশন ওগুলো নেই। মেইন পার্টস অফ স্পিচ হচ্ছে এই যে এখানেও লিখে দিয়েছে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই চারটে হচ্ছে সেপারেট ক্যাটাগরি। তাহলে ওয়ার্ডনেটের এই 4 রকম পিওএস এর জন্য 4টে আমার ফাইল থাকে আলাদা আলাদা। আগের দিন দেখিয়েছিলাম, মনে করে দেখ। এই যে সিন সেট, সিন সেট কথাটার মানে হচ্ছে সেট অফ সিনোনিমস। সেট অফ সিনোনিমসকে আমরা বলি সিন সেট। হ্যাঁ, তো যখন একটা পার্টিকুলার কোনো ওয়ার্ড দিয়ে আমরা সার্চ করছি মিনিং, পরপর পরপর যেই ওয়ার্ডের সেটগুলো আসছে সেইগুলোই হচ্ছে আমার সিন সেট, সেট অফ সিনোনিমস। তো যাই হোক, ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন বলেছিলাম, মনে আছে? এটা বললে আমার ফার্স্ট ওই এক্সাম্পলটাই মনে পড়ে, ব্যাংক। সেটা রিভার ব্যাংক নাকি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তো সেটা আমি কি করে বুঝবো? কনটেক্সট দেখে, আশেপাশের ওয়ার্ডগুলোকে দেখে আমাকে জাজ করতে হবে যে ব্যাংকের মানেটা কি বোঝাচ্ছে, আমি কোন ব্যাংকে যাচ্ছি, আমি ব্যাংক থেকে কোনো টাকা তুলতে, টাকা পয়সা ট্রানজাকশন করতে যাচ্ছি নাকি নদীর ধারে বেড়াতে যাচ্ছি। সেটা পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু কনটেক্সটটাকে স্টাডি করে। কনটেক্সট যেরকম হবে তার ওপরই ডিপেন্ড করছে আমি ওয়ার্ডটার কি মিনিং দিচ্ছি, ওয়ার্ডটার কি মিনিং পাবো। ওকে, তো এগুলো দেখিয়েছিলাম। লেস অ্যালগরিদম মনে আছে? ওই ম্যাক্সিমাম ওভারল্যাপ যেখানে হয় সেইটাই হচ্ছে আমার ওয়ার্ড সেন্স। এভাবে আমরা ওয়ার্ড সেন্সগুলোকে ডিসঅ্যাম্বিগুয়েশন করি। এই যে ওভারল্যাপটা যেখানে সব থেকে বেশি হয় সেটাই। ঠিক আছে।
আর এই যে ফিনান্সিয়াল ব্যাংক নাকি রিভার ব্যাংক, একটা ওয়ার্ডের দিকে তাকিয়ে কিন্তু আমরা কখনোই ডিসিশনে আসতে পারবো না সেটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে বোঝাচ্ছে নাকি আমরা নদীর পাড়ে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে যাচ্ছি সেটা কিন্তু বোঝাচ্ছে না। এটা সব সময় আমাকে স্টাডি করতে হবে তার চারিপাশের কনটেক্সটটা। এই যে ডিপোজিট আর চেক অ্যাট দ্য ব্যাংক বিফোর ইট ক্লোজড, তা ডিপোজিট আর চেক, একটা চেক ফেলতে নিশ্চয়ই আমরা নদীর পাড়ে যাব না। হ্যাঁ, এখন যদি সেই ব্যাংকটা নদীর পাড়ে হয় সেটা আলাদা কথা কিন্তু। অনেকে হয়তো এইটা নিয়ে আর্গুই করবে। এমনও তো হতে পারে যে আমি যেখানে চেকটা ফেলবো, যেই ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা ধর এসবিআই বা পিএনবি বা যাই হোক, সেটা ধর ইটসেলফ একটা নদীর ধারে। সেটা হতেই পারে। কিন্তু তা সত্ত্বেও আমাকে তখন কনটেক্সটটাই স্টাডি করে ডিসিশনে আসতে হবে, বুঝতে হবে যে একটা চেক ফেলতে আমি নদীর ধারে যাব না। হ্যাঁ, নদীর ধারে যদি ব্যাংকটা ইটসেলফ সিচুয়েটেড হয় সেটা আলাদা কথা। তো তখন কি করতে হবে, এই যে ওভারল্যাপ গুলোকে আমরা ইয়ে করছি, এই যে #1 #2 এগুলো কি সেন্স, হ্যাঁ সেন্স, এগুলো এক একটা, এগুলো এক একটা সেন্সকে এরকম করে বলছে, সেন্স 1 সেন্স 2। সেন্স 1 হতে পারে আমার মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সেন্স 2 টা হতে পারে নদীর ধারে যেখানে আমরা মর্নিং ওয়াক করতে যাই। তো আমাকে দেখতে হবে যে আশেপাশের কনটেক্সটটাকে স্টাডি করে আমি ওভারল্যাপ কার সাথে বেশি পাচ্ছি, সেন্স 1 ব্যাংকের সাথে বেশি পাচ্ছি নাকি সেন্স 2 ব্যাংকের সাথে বেশি পাচ্ছি, কোনটার সাথে আমি ওভারল্যাপটা বেশি পাচ্ছি। যেটার সাথে আমি হায়ার ওভারল্যাপ পাবো সেটাই হচ্ছে আমার আনসার। এগুলো সব বলেছিলাম দেখ। এনএলটিকেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুল কিট। ওয়ার্ডনেটের একটা এনএলটিকে ইন্টারফেসই আছে, দেখ এখানে একটা ছোট্ট করে বলেছিল, এই যে ওয়ার্ডনেট হ্যাজ অ্যান এনএলটিকে ইন্টারফেস। এনএলটিকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুল কিট, এটা স্ট্যানফোর্ডের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুল কিট। এই এরকম করে দিলে এই যে ওয়ার্ডনেট ডট সিনসেট, এভাবে দিলে আমার সমস্ত সিনসেট গুলোকে রিট্রিভ করে দেবে। আমার যেটা চাই সবসময় যে আমার সিনসেট চাই তাও নয়, আমার অ্যান্টোনিমও চাইতে পারি, আমি হাইপারনিম গুলোও চাইতে পারি, মেরোনিম গুলোও চাইতে পারি, বুঝতে পারছিস? তো যাই হোক, এই লেস্ক অ্যালগোরিদমটা হচ্ছে একটা খুব পুরনো অ্যালগোরিদম, তখন খুব পপুলার ছিল। যদিও এখন লেস্ক অ্যালগোরিদম মানে বলতে গেলে অবসলিটই হয়ে গেছে। এখন লেস্ক অ্যালগোরিদম সচরাচর ইউজ হয়ও না সেই সেই অর্থে। তো যেহেতু অনেক পুরনো সেই জন্য একবার মেনশন করে দেওয়া থাকে লেস্ক অ্যালগোরিদম। তো ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশনটা হচ্ছে যে একটা পার্টিকুলার ওয়ার্ডের চারপাশের কনটেক্সট গুলোকে স্টাডি করে আমি কি মানে কি সিদ্ধান্তে আসছি যে কোন সেন্সটার সাথে আমার ওভারল্যাপিংটা বেশি হচ্ছে। এমন হতেই পারে আমি চেকটা ফেলতে নদীর ধারে যাচ্ছি, আর সেই ক্ষেত্রে আমার ব্যাংকটা, আমার ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশনটা সেটাই হয়তো নদীর ধারে সিচুয়েটেড। এমনও হতে পারে, যেটা আমি কি করে বুঝবো কোন ব্যাংক বলতে আমি কি মিন করছি, সেটা আমাকে বুঝতে হবে। তখন আমরা ওই ওভারল্যাপ গুলোকে স্টাডি করি, তাই না? এই যে লেস্ক অ্যালগোরিদমটা হচ্ছে ওভারল্যাপ করার, যদি এখন খুব একটা ইউজ যে হয় তা নয়, যেহেতু অনেক পুরনো, দেখ 1986 আমারও জন্মের আগে, তোরা তো তখন ছেড়েই দে, আমারও জন্মের আগে, তাহলে এত পুরনো একটা অ্যালগোরিদম, সেই জন্য যেহেতু প্রথম দিকে এটা এসছিল সেই জন্য এখন একটুখানি উল্লেখ করে দেওয়া হয় আর কি, কিন্তু মোটেও এখন এইসব অ্যালগোরিদম ইউজ হয় না। যেরকম বলেছিলাম স্টেমিং এ পোর্ট আর স্টেমার একসময় খুব পপুলার ছিল, পোর্ট আর স্টেমার যে এখন বিশাল পপুলার তা নয়, কিন্তু ওই যে প্রথম যে জিনিসটা কেউ বের করে তার নামটা উচ্চারণ করা হয় একবার না একবার হলেও, এরকমই ব্যাপারটা আর কি। হ্যাঁ, ওই পোর্ট আর স্টেমার খুব পপুলার প্রথম দিকে একদম হয়েছিল। এই লেস্ক অ্যালগোরিদম দেখ আজ থেকে কত 40 বছর আগেকার, এখন খুব একটা মোটেও ইউজ হয় না। কিন্তু এই ভদ্রলোক একদম প্রথম দিকে এই জিনিসটা বের করেছিলেন, ওই জন্য ওনার নামটা একটু কৃতজ্ঞতার খাতিরে একটু বলা হয়। এসব অ্যালগোরিদম দিয়ে কিছুই হয় না এখন, শুধু নামটা একটু জেনে রাখা লেস্ক অ্যালগোরিদম। আমিও সেই অনেক আগে পড়েছিলাম 2014 সালে 15 সালে। আহ, তারপর তোদের পড়াতে গিয়ে আমার আবার মনে পড়লো এই লেস্ক অ্যালগোরিদমটা, মানে এটা যদি সেরকম পপুলার হতো তাহলে আমরা রেগুলার ইউজ করতাম, বলতাম। তো যাই হোক, এই যে আই উইল ডিপোজিট দ্য চেক অ্যাট দ্য ব্যাংক, তাহলে এই যে ব্যাংক কথাটার মানেটা কি আমরা এই ডিপোজিট আর চেক থেকেই বুঝতে পেরে যাচ্ছি।
আবার এখানে দেখি বলছি দ্য ব্যাংক ওভারফ্লোড অ্যান্ড ওয়াটার ফ্লাডেড দ্য টাউন। ওভারফ্লো, ওয়াটার, ফ্লাডেড, এগুলো থেকেই বুঝতে পারছি এখানে নিশ্চয়ই টাকা তোলা বা টাকা জমা দেওয়া বা চেক ভাঙানোর কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে পুরোপুরি একটা নদীর ধারকেই মিন করছে, তাই না? এটা আছে ইয়ারেস কুইজ অ্যালগোরিদম, এটা তার কিছুদিন পরে ক্লাসিফায়ার ট্রেন্ড করে এটা শেষ হয়ে গেল নাকি রে? এই যে এরকম অনেকগুলোই আছে, দেখবি একটু একই জিনিস বলেছে, হোমোফোন, হোমোগ্রাফ। এই দেখ উড, উড দেখ কিরকম সুন্দর এক্সাম্পলটা দিয়েছে। উড একটা হচ্ছে কাঠ, হ্যাঁ, WOOD, উড মানে হচ্ছে কাঠ। আর WOULD উড, এটা উইলের পাস্ট টেন্স, তাই না? উড উড, তারপর TOO2, TWO2, TO2, সব কটার স্পেলিং আলাদা কিন্তু সাউন্ড এক, তাহলে এইগুলোকে বলছে হোমোফোন। দেখ সব কটার স্পেলিং কিন্তু আলাদা। উড উড, টু 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 টু, 3 রকমের হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে ব্যাপার। হোমোফোন হচ্ছে সাউন্ড গুলো সেম হবে, আর হোমোগ্রাফ হচ্ছে স্পেলিংটা পুরোপুরি সেম হবে। স্পেলিং যদি পুরোপুরি সেম হয় তাহলে তো সাউন্ড সেম হবেই ডেফিনেটলি। আর হোমোফোন যেগুলো, হোমোফোনটা সাউন্ড সেম। হোমোগ্রাফটা দেখ, হোমোগ্রাফটা হচ্ছে স্পেলিং সেম, এই যে স্পেলিং সেম। ঠিক আছে, আচ্ছা এগুলো সবই বলেছি। এই যে লেক্সিম, লেক্সিম মনে আছে? এই যে লেক্সিম অ্যান্ড দেয়ার সেন্সেস। এই যে পলিসেমি, পলিসেমি মানেই যার মাল্টিপল রকমের, মাল্টিপল টাইপস এর সেন্স থাকতে পারে। ব্যাংক এই কথাটার যে শুধু একটাই সেন্স তা নয়, অনেক রকমের সেন্স থাকতে পারে। এই যে সেন্স টু, এটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। আর সেন্স ওয়ান দেখ, দ্য বিল্ডিং বিলঙ্গিং টু দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। বুঝতে পারছিস? দ্য ব্যাংক ওয়াজ কনস্ট্রাক্টেড ইন 1875, এখান থেকে বোঝাচ্ছে দ্য বিল্ডিং বিলঙ্গিং টু দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। না, সেটা নাও হতে পারে। আমি ধর বললাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়েছিল, সেটা একটা ব্যাপার। দ্য ব্যাংক ওয়াজ কনস্ট্রাক্টেড, আর একটা পার্টিকুলার ব্রাঞ্চ, ধর SBI লেক টাউন বা SBI ধর সল্টলেকের কোনো একটা দিকে, সেইটা কনস্ট্রাক্ট হয়েছিল একটা পার্টিকুলার ইয়ারে, কিন্তু সেইটার ক্ষেত্রে বলছে যে ওটা বিল্ডিংটাকে বোঝাচ্ছে। এগুলো খুব কন্ট্রোভার্সিয়াল। দ্য বিল্ডিং বিলঙ্গিং টু দ্য, এমনও তো হতে পারে যে ব্যাংকটা পরে রিলোকেট করেছে, তা লেক টাউনের যে ব্রাঞ্চটা ছিল সেটা একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ শিফট করেছে, এমনও তো হতে পারে। সেক্ষেত্রে এটা আমি ঠিক মানতে পারলাম না। দ্য বিল্ডিং বিলঙ্গিং টু দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তা নয় অ্যাকচুয়ালি। মানে একটা পার্টিকুলার ব্রাঞ্চ, ধর স্টেট ব্যাংকের তো অনেক অনেক ব্রাঞ্চ আছে হোল ইন্ডিয়া জুড়ে, একটা পার্টিকুলার ব্রাঞ্চ ধর 1875-এ কনস্ট্রাক্ট হয়েছে, সেটা আমি মানলাম, ঠিক আছে। কিন্তু এরা বলছে বিল্ডিংটা, কিন্তু বিল্ডিংটা কিন্তু পরে শিফটও হতে পারে। একটা বিল্ডিং গড়ে ওঠার সাথে ব্যাংক ব্রাঞ্চটার কনস্ট্রাকশনের কিন্তু কোনো সম্পর্ক নেই। ব্যাংক ব্রাঞ্চটা হয়তো অন্য কোথাও ছিল, যে বিল্ডিংটা তৈরি হওয়ার পর সেই বিল্ডিং এর কোনো একটা ফ্লোরে শিফট করেছে, এমনও হয়। আমাদের এখানে ব্যাংক অফ বরোদা আছে, একটা বাড়ির ফার্স্ট ফ্লোরটা হচ্ছে ওই ব্যাংকটা। এবার ব্যাংকটা হওয়ার আগেও কিন্তু বিল্ডিংটা ছিল, বিল্ডিংটা যেমন থাকার সেমনি ছিল। একটু ভালো করে দেখ কি আমি কি মিন করতে চাইছি। আমাদের যে ব্যাংক অফ বরোদা লেক টাউন ব্রাঞ্চটা আছে, হ্যাঁ, আমাদের সেটা একটা বিল্ডিং পুরো। হ্যাঁ, সেই বিল্ডিংটার দোতলায় হচ্ছে ওই ব্যাংকটা, ব্যাংক অফ বরোদা, যেটা আগে ছিল বিজয়া ব্যাংক বলতো, পরে 3টে ব্যাংক মার্জ করে এখন BOB বলে। তো বিজয়া ব্যাংক, তারপর কি দেনা ব্যাংক, BOB, সবকটাকে মার্জ করে এখন ব্যাংক অফ বরোদা। কিন্তু সেই বিল্ডিংটা কিন্তু আরো অনেক আগেই কনস্ট্রাক্ট হয়েছে, বিল্ডিংটা অনেক আগেই কনস্ট্রাক্ট হয়েছে, তারপর দোতলাটা ওই ব্যাংক অফ বরোদা নিয়েছে। কিন্তু তার মানে কি এই বোঝায় যে বিল্ডিংটা যদি কনস্ট্রাক্ট হয় 1875-এ, ব্যাংকটাও কনস্ট্রাক্ট হয়েছে 1875-এ? তা কিন্তু নয়।
একটা ব্যাংক যে একটা গোটা বিল্ডিং নিয়ে হবে তা কিন্তু নয়, একটা বাড়ির একটা পার্টিকুলার ফ্লোরও ব্যাংক থাকতে পারে। সেই জন্য আমি এটা মানতে পারছি না, বিল্ডিং বিলঙ্গিং টু দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এটা কিন্তু কখনো হয় না। একটা বিল্ডিং গড়ে উঠতেই পারে যে কোনো সময়, তারপরেও আমি কোনো একটা পার্টিকুলার ফ্লোরকে ব্যাংককে দিয়ে দিলাম। ধর ওই 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 বাড়িটার যে মালিক সে একটা পার্টিকুলার ফ্লোর ব্যাংকে দিয়ে দিল, এমনও আছে। গ্রাউন্ড ফ্লোরটা দেখবি অনেক সময় এটিএম দিয়ে দেয়, এটিএম ভাড়া দিয়ে দেয়। সেজন্য সবই যে মেনে নিয়ে চোখ বন্ধ করে পড়বি তা কিন্তু নয়, এখানে বলছে তাই বলে যাচ্ছি আর কি। এই যে সিনোনিম মানে হচ্ছে যার সিমিলার মিনিং, আর সিন সেট মানে হচ্ছে সেট অফ সিনোনিম, এই যে ওয়ার্ডস দ্যাট হ্যাভ সেম মিনিং। বুঝতে পারছিস? তাহলে এগুলো একটু ভালো করে দেখবি। এই যে ফ্লাওয়ার, ফ্লাওয়ার ইজ আ হাইপারনিম অফ রোজ। ধর রোজ, হ্যাঁ, বা জেসমিন, বা ধর মেরিগোল্ড, হ্যাঁ, বা লোটাস, বা এগুলো আর কি। এগুলো হচ্ছে এক একটা টাইপ, এগুলো এক একটা টাইপ। ধর টিউলিপ একটা স্পেশাল ফ্লাওয়ারের টাইপ, সেজন্য সেগুলো হচ্ছে সব হাইপোনিম। রোজটা হাইপোনিম আর ফ্লাওয়ারটা হচ্ছে হাইপারনিম। এই যে ইউটেন্সিল, ইউটেন্সিলটা বলছে একটা হাইপারনিম। স্পুন, স্পুনটা হচ্ছে হাইপোনিম। স্পুন হতে পারে, প্লেট হতে পারে, বোল হতে পারে, প্রেসার কুকার হতে পারে। তো এগুলো সব হচ্ছে ইউটেন্সিল। তাহলে ইউটেন্সিলটা ডেফিনেটলি হাইপারনিম, কারণ যেহেতু জেনারেলাইজড কেসটা বোঝাচ্ছে। হ্যাঁ, আর স্পুনটা হচ্ছে একটা পার্টিকুলার কোনো একটা বাসনকে বোঝাচ্ছে। আগে একটা বাসন কোসন মানে একটা ইউটেন্সিল, স্পুনটা হচ্ছে একটা পার্টিকুলার টাইপ অফ ইউটেন্সিল। রোজ, রোজটা হাইপোনিম, ফ্লাওয়ারটা হাইপারনিম। এইগুলো কিন্তু বুঝে বুঝে পড়বি, বুঝলি? কিচ্ছু নেই, ওয়ার্ডনেটটা হচ্ছে সোজা কথা একটা লেক্সিক্যাল ডেটাবেস, যেটা কিনা প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে বানানো হয়েছিল। মেইন 4টে ক্যাটাগরি থাকে, নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এই 4টে ক্যাটাগরি থাকে। ল্যাক্স অফ ল্যাক্স ওয়ার্ডস ওখানে আছে। শুধুই যে মিনিং তা নয়, একটা ওয়ার্ডের করসপন্ডিং আমরা সব কিছুই দেখতে পারি। তার সিনোনিম, তার হাইপারনিম, তার হাইপোনিম, হলোনিম, মেরোনিম, হ্যাঁ, সমস্ত কিছু। ঠিক আছে? এই যে সিনসেট, এনএলটিকে ইন্টারফেসও আছে। এনএলটিকে ওই যে ওয়ার্ডনেট ডট সিনসেট দেখালাম যেটা, ওই এনএলটিকে ইন্টারফেস দিয়ে আমরা এই যে যেখানে দেখিয়েছি, এই যে ওয়ার্ডনেট ডট সিনসেট দিয়ে আমরা পাইথনে এগুলো, ওটা পাইথনে এনএলটিকে কর্পাস থেকে আমরা এরকম ইম্পোর্ট করতে পারি, বুঝলি? এগুলো পরে দেখিস। এই যে মেনলি এই 4টে পার্টস অফ স্পিচই আমার ওয়ার্ডনেটে থাকে। হলো? এই যে সিম্যান্টিক অ্যানালিসিস, সিম্যান্টিক অ্যানালাইজার, এটাই হচ্ছে মেন ব্যাপার। সিম্যান্টিক অ্যানালিসিস, ওদের এই মডিউলটার নামই সিম্যান্টিক অ্যানালিসিস। কম্পোজিশনাল সিম্যান্টিক্স, syntax driven semantics, what do we do with them? পার্সার, পার্সার যেখানেই থাকবে সেখানেই বুঝবি একটা সিনট্যাক্সের ব্যাপার চলে আসবে। প্রথম ক্লাসে বুঝিয়েছিলাম, একটু মনে পড়ছে কিনা জানি না, ওই যে আই স দ্য ম্যান উইথ আ টেলিস্কোপ। আই স দ্য ম্যান উইথ আ টেলিস্কোপ মানে দুরকম হতে পারে, তাই না? আমি টেলিস্কোপের হেল্প নিয়ে একটা একটা লোককে দেখলাম, এমনও হতে পারে। অথবা কি হতে পারে, আমি একটা লোককে দেখলাম যার হাতে টেলিস্কোপ ছিল, দুরকম হতে পারে। তাহলে এই যে পার্সার, পার্সার যেখানেই আসবে সেখানেই কিন্তু একটা রোল লেবেলিং, এই যে সিম্যান্টিক রোল লেবেলিং বা সিনট্যাক্স, এইগুলোর ওয়ার্ড কিন্তু চলে আসে। সিনট্যাক্সেরও কিন্তু একটা স্পেশাল রোল আছে মিনিংটা কনভে করার জন্য, তাই না? এগুলো একটু খেয়াল রাখিস। সব প্রথম দিন বলেছিলাম এগুলো বেশ কিছু জিনিস। ল্যাম্বডা, এফওপিসিটা কি বলতো? এফওপিসি ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক, ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক, সিটা কি মিন করছে? এগুলো তোরা আগে পড়েছিলি এআইতে? ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক, এই যে এইগুলোকে এভাবে লেখা হয় আর কি। ফর অল যে সিনট্যাক্স গুলো ছিল না, ফর অল দেয়ার এক্সিস্ট, ওইগুলো যে লেখে, ওইগুলো হচ্ছে ওই প্রেডিকেট লজিক।
তো যাই হোক, কি কিছু বললি? না, যাচ্ছে না তো। হ্যাঁ, অ্যাম্বিগুইটি তো হবে। কি করে বুঝবে কোন ব্যাংকে গেছিলাম? আমি কোনো পারপাস বলিনি, বা ব্যাংকটা কোথায় আছে সেটাও বলিনি, বা কখন সেটাও বলিনি। হ্যাঁ, যদি আমি বলি যে I went to the bank in the evening, তাহলেও একটা ধারণা করা যায় যে সেটা নদীর ধার হতে পারে। কারণ যেহেতু ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো সন্ধ্যের পর নিশ্চয়ই খোলা থাকে না, তাই না? অন্তত কিছু একটা ক্লু তো থাকতেই হবে। কি পারপাসে গেছিলাম, কখন গেছিলাম, হ্যাঁ, কিছু একটা থাকতেই হবে। I went to the bank for a evening walk, তাহলে বোঝাই যাচ্ছে। বা ইভিনিং ওয়াক তো অনেক স্পেসিফাই করেই দিলাম। আমি যদি বলি I went to the bank in the evening, তা সত্ত্বেও একটা ধারণা করা যেতে পারে যে নিশ্চয়ই আমি টাকা পয়সা ট্রানজাকশন করতে সন্ধ্যের পর যাবো না, কারণ সন্ধ্যের পর ওই ব্যাংকগুলো আর খোলা থাকে না। কিছু একটা না থাকলে অ্যাম্বিগুইটি আসবে। ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন, ওই যে ডিসঅ্যাম্বিগুয়েট যে করছে লেস্ক অ্যালগরিদম দিয়ে, ওটা পুরোপুরি ওভারল্যাপটাই কাউন্ট করছে। এখন যদি দেখে যে কোনো ওভারল্যাপ, সবকটার ওভারল্যাপ যদি সিমিলার পেয়ে যায়, হ্যাঁ, সেন্স ওয়ান সেন্স টু দুটোর ওভারল্যাপই যদি সেম সেম কাউন্ট হয়, দেখ এখানে মনে আছে ওই যে সেন্স ওয়ান সেন্স টু, এই যে ব্যাংকের সেন্স ওয়ান আর ব্যাংকের সেন্স টু ওভারল্যাপ গুলো যদি দুটোই দেখে যে একটা 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 করে ওভারল্যাপ পেলো, সেই ক্ষেত্রে তো ওখানে কন্ট্রোভার্সি মানে অ্যাম্বিগুইটি তো হবেই। আই ওয়েন্ট টু দ্য ব্যাংক, কিছুই বললাম না মাথা মুন্ডু। কি পারপাসে গেছিলাম, কখন গেছিলাম, কেন গেছিলাম, হ্যাঁ, কিছুই যদি না বলি, সেক্ষেত্রে যদি দুটোর ওভারল্যাপই এক আসে, তার মানেই আমার ডিসঅ্যাম্বিগুয়েট আর করা হলো না, অ্যাম্বিগুইটি রয়ে গেল। মানে লেস্ক অ্যালগরিদমে এই যে করছে ডিসঅ্যাম্বিগুয়েশনটা, সেটা তো কোনো একটা সেন্সের দিকে পাল্লা ভারী হতে হবে। মানে কোনো একটা দিকে ইনক্লিনেশনটা বেশি হতে হবে। পাল্লা ভারী মানে কি? সেই দিকেই ভোটটা বেশি থাকতে হবে। এখন যদি দেখা যায় সব কটার পাল্লা সেম সেম দাঁড়িয়ে আছে, দুটো পাল্লাই সেম সেম দাঁড়িয়ে আছে, তাহলে অবভিয়াসলি ডিসঅ্যাম্বিগুয়েট হলো না। একদমই তাই। এই দেখ, এই যে ফর অল দেয়ার এক্সিস্ট, এই নোটেশন গুলো, এই যে উল্টো ই দেখতে পাচ্ছিস, উল্টো ই এটাকে বলে দেয়ার এক্সিস্ট। আর ফর অলটা লেখে এরকম করে, ভি ভি লিখে এরকম মাঝখান দিয়ে একটা হরাইজন্টাল লাইন টেনে দেয়, ফর অল দেয়ার এক্সিস্ট। এগুলো হচ্ছে সব প্রেডিকেট লজিক, ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক। আমরা করেছিলাম এগুলো। আচ্ছা, তোদের কি প্রলগ ছিল? প্রলগ ল্যাঙ্গুয়েজটা দিয়ে তোরা এগুলো করেছিলি কোনো ল্যাবে? প্রলগ পড়ানো হয়েছিল তোদের? প্রলগ একটা ও বাবা, তোদের এআই ছিলই না। তো জানি না এখন যারা এআই পড়ছে তোদের পরে বা তোদের আগে, তাদের প্রলগ করানো হয় কিনা আমি ঠিক জানি না। আসলে ওই ল্যাবগুলোতে আমি হ্যাঁ, করা হয়েছিল। ওই দেখো, তাহলে তাই ভাবছি এগুলো সব প্রলগেই করানো হয়, ফর অল দেয়ার এক্সিস্ট। তারপরে এই যে উল্টো ভি, এটা হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে অ্যান্ড অপারেটর। হ্যাঁ, তারপর দেয়ার এক্সিস্ট, এগুলো খুব মজার। এগুলো তোদের ডিবিএমএস এ ওই টাপেল রিলেশনাল ক্যালকুলাস, ওগুলো কি তোরা করেছিলি? রিলেশনাল ক্যালকুলাস, মানে একটা হয় রিলেশনাল অ্যালজেব্রা, একটা হয় রিলেশনাল ক্যালকুলাস। ওই রিলেশনাল ক্যালকুলাসের মধ্যে এই সিম্বল গুলো ইউজ হয়, দেয়ার এক্সিস্ট, ফর অল, অ্যান্ড। তো আমি তো কখনো ডিবিএমএস পড়াইনি কোনো ইয়ারেই, সেই জন্য আমি জানিও না তোদের সিলেবাসটা এগুলো অতটা আছে কিনা। এসকিউএল তো আছেই জানি, রিলেশনাল অ্যালজেব্রা হয়তো আছে, মনে আছে সিগমা নোটেশন, পাই নোটেশন। সিগমাটা হচ্ছে সিলেক্ট মানে ছোট সিগমা, আর পাইটা হচ্ছে প্রজেকশন অপারেশন। তো তেমনি এই যে উল্টো ই দেখতে পাচ্ছিস, ইটাকে উল্টে দিয়েছে এরকম। হ্যাঁ, ল্যাটারাল মুভমেন্ট ধর হয়ে, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, এটাকে বলা হয় দেয়ার এক্সিস্ট সিম্বল। আর ফর অলটা হচ্ছে ভিটা লিখে এরকম মাঝখান দিয়ে হরাইজন্টাল লাইন টেনে দেয় একটা। এগুলো আমরা করেছিলাম এই যে প্রলগেই আমরা করেছিলাম। তো তোদের তো এআই দেয়নি আর এসব ভেবেও কোনো লাভ নেই, প্রলগেই এগুলো করেছিলাম আমরা।
এই যে সিনোনিম, হ্যাঁ, এগুলো সব পাইথনের স্ক্রিপ্ট। দেখ এই যে লিস্ট, লিস্ট এটা কনস্ট্রাক্টর কল করেছি, লিস্ট। এই যে অ্যাপেন্ড, লিস্টের মধ্যে আমরা অ্যাপেন্ড ইউজ করতে পারি, কারণ লিস্টটা হচ্ছে কি বলে, লিস্টটাকে চেঞ্জ করা যায়, কি যেন বলে ওটাকে, চেঞ্জ করা গেলে মিউটেবল, মিউটেবল। লিস্টটা হচ্ছে মিউটেবল, লিস্টের মধ্যে আমরা অ্যাপেন্ড করতে পারি। তো যাই হোক, এগুলো আর কি ওই ওয়ার্ডনেটটাকেই আমরা পাইথনের স্ক্রিপ্টে ইউজ করছি। ওয়ার্ডনেট এই যে ইম্পোর্ট এনএলটি-কে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুলকিট, এখান থেকে ওয়ার্ডনেটটাকে ইম্পোর্ট করে নিয়ে আমরা এই সমস্ত স্ক্রিপ্টগুলো চালিয়ে চালিয়ে আমরা এগুলো দেখতে পারি। তোরা নিজেরা চাইলেও দেখতে পারিস করে। তাহলে এই সমস্ত গুলো মনে হয় দিয়েও দিয়েছিলাম সব। যেহেতু সবে ক্লাস টেস্টটা হলো, তো এই জন্যই আজকে আমি ওই পোর্শনটা ধরিনি, এর পরের দিন থেকেই টেক্সট মাইনিং ধরে ফেলবো। এই দেখ এগুলো আছে, এগুলো সেরকম বিশেষ কিছু ব্যাপার না, ওই একই ব্যাপার। তা মনে রাখবি স্পেশাল যে কেসগুলো, এই যে হোমোনিম, হোমোনিমটা দু রকমের হয়, একটা হোমোফোন আর একটা হচ্ছে হোমোগ্রাফ। তা হোমোফোনটা কি, যেটা শুনতে সমান লাগবে, সাউন্ড সেম হলে হোমোফোন। আর যদি দেখি যে স্পেলিং পুরো ম্যাচ করে যাচ্ছে, সেম টু সেম স্পেলিং, সেটা হচ্ছে হোমোগ্রাফ। বুঝতে পারছিস? ওই যেরকম সান বললাম, SON সান, SUN সান, তারপর TWO2, TOO2, TO2, হ্যাঁ, তারপর হচ্ছে WOOD, WOULD, উড, এগুলো হচ্ছে সব হোমোফোন, কানে শুনতে সমান লাগছে, সেম লাগছে, কিন্তু স্পেলিং আলাদা। তার মানে মিনিং তো অবশ্যই আলাদা। আর হোমোগ্রাফটা কি, হোমোগ্রাফটা হচ্ছে পুরো স্পেলিংটাও সেম থাকবে। ওই যে লিড, লিড একটা হতে পারে ভার্ব, আরেকটা হতে পারে নাউন। হ্যাঁ, তা এইগুলো হচ্ছে আমার হোমোগ্রাফ। তাহলে হোমোফোনটা হচ্ছে কানে শুনতে সেম লাগবে সাউন্ডটা, আর হোমোগ্রাফটা হচ্ছে লিখতে গিয়ে পুরো দেখবো স্পেলিংটা সেম। এই স্পেশাল কেসগুলো কিন্তু মনে রাখবি। হ্যাঁ, আমি এক্সাম্পল চাইতে পারি, হাইপারনিম, হাইপোনিমের এক্সাম্পল চাইলাম, তখন বলবি এই যে ফ্লাওয়ার, ফ্লাওয়ারের মধ্যে ধর হচ্ছে চাইনা রোজ, মেরিগোল্ড, টিউলিপ, লোটাস, হ্যাঁ, তারপর হিবিস্কাস, এইগুলো হচ্ছে সব আমার স্পেসিফিক স্পেসিফিক এক একটা ফ্লাওয়ারের মানে প্রজাতি, সেইগুলো হচ্ছে হাইপোনিম, কিন্তু ওভারঅল তারা হচ্ছে ফ্লাওয়ার, তার মানে সেটা হাইপারনিম। আবার ধর বললাম পার্ট হোল রিলেশনশিপ দেখাতে, মানে হলোনিম, মেরোনিম, তখন বলবি কার মানে ভেহিকেল, ভেহিকেলের হুইল হচ্ছে একটা পার্ট, হ্যাঁ, এরকম বলতে পারিস। বা বিল্ডিং, বিল্ডিং এর মধ্যে ধর উইন্ডো একটা পার্ট, হ্যাঁ, বা ধর ডোর একটা পার্ট, এরকম। তখন কিন্তু এক্সাম্পল দিয়ে বোঝাবি। হোমোনিম বললে হোমোগ্রাফ, হোমোফোন এক্সাম্পল দিবি, হাইপারনিম, হাইপোনিমের স্পেসিফিক এক্সাম্পল দিবি, হ্যাঁ, হলোনিম, মেরোনিম মানে পার্ট হোল রিলেশনশিপ এক্সাম্পল দিবি, হ্যাঁ, অ্যান্টোনিম, অ্যান্টোনিম তো জানিসই, অপোজিট ওয়ার্ড। হুম, তারপর এই যে আমরা বলছি যে পলিসেমি, পলিসেমি মানে একই ওয়ার্ড তার মাল্টিপল সেন্স থাকতে পারে, দেখ সেটা ব্যাংকেও এক্সাম্পল দেওয়া যায়। সরি, এই যে পলিসেমি আমরা বলছি, এটা ব্যাংকেও দেখাতে পারিস। নিউজ পেপার, ওই যে নিউজ প্রিন্ট বলেছিলাম না, নিউজ পেপারের ক্ষেত্রে একটাই ওয়ার্ড, অথচ তার কত রকমের মিনিং বোঝাচ্ছে। এই যে নিউজ পেপার, এই যে একটা হতে পারে পেপার, ডেইলি অর উইকলি পাবলিকেশন অন ফোল্ডেড শিট, আরেকটা হতে পারে বিজনেস ফার্ম দ্যাট পাবলিশেস নিউজ পেপার, হ্যাঁ, তারপর দ্য ফিজিক্যাল অবজেক্ট দ্যাট ইজ দ্য প্রোডাক্ট অফ আ নিউজ পেপার পাবলিশার, তার হতে পারে নিউজ প্রিন্ট। তো যাই হোক, একটা পার্টিকুলার ওয়ার্ডের অনেকগুলো সেন্স যখন থাকতে পারে, পলিসেমির ক্ষেত্রে তোরা ব্যাংকটাও বলতে পারিস। এই যে পলিসেমি, এখানে দেখ ব্যাংক দিয়ে বলেছে এক্সাম্পল, বুঝতে পারলি? এইভাবে কিন্তু এক্সাম্পল দিয়ে দেখাবে। আমি যখন ওয়ার্ডনেটের কোনো একটা রিলেশনকে ইলাস্ট্রেট করতে বলবো, তখন শুধু গল্প লিখবি না, কিন্তু সঙ্গে সঙ্গে একটা এক্সাম্পল করে দিবি। হাইপোনিম, হাইপারনিম এক্সাম্পল দিয়ে দে, হলোনিম, মেরোনিম এক্সাম্পল দিয়ে দে, তারপর সিন সেট এক্সাম্পল দিয়ে দে, হোমোনিম, হোমোফোন হতে পারে, হোমোগ্রাফ হতে পারে, এক্সাম্পল দিয়ে দে, পলিসেমি, সিন সেট, অ্যান্টোনিম, এগুলো সব বললাম। তারপর আছে দেখবি ডেরিভেশনালি রিলেটেড টার্ম, ডেরিভেশনালি রিলেটেড টার্ম, ধর বললাম হ্যাপি, সেখান থেকে হ্যাপিলি হয়ে গেল, হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাপিলিটা হয়ে গেল অ্যাডভার্ব। ডেরিভেশনালি রিলেটেড টার্ম দেখবি আছে ওয়ার্ডনেটে। আমার ছাতা ইনস্টল করা ছিল, কোথায় গেল ওটা,
এখন আবার ডাউনলোড করতে গেলে ঝামেলা করছে এখান থেকে। ওয়ার্ডনেটে দেখবি, ওয়ার্ডনেটটা কিন্তু ভালো করে স্টাডি করবি, হ্যাঁ? তোদের একটা গোটা মডিউলই আছে ওটার ওপর, যে সিম্যান্টিক অ্যানালিসিস, তার মধ্যে এই ওয়ার্ডনেটটাই আছে। এই দেখ ওয়ার্ডনেট, কোঅর্ডিনেট থেকে ডাউনলোড হয় না। এইটা এইটা would you like to install client receiver to 7 বছর পর মেশিনটাকে ফরম্যাট করেছি এই পরশুদিন, সব উঠে গেছে। কালকে সন্ধ্যাবেলা বসে বসে সব ইনস্টল করলাম, সে গুগল ক্রোম থেকে শুরু করে সব কিছু, ডেভ C++, তারপরে জাভার জন্য এক্লিপস, সব ইনস্টল করলাম কালকে। 7 বছর ধরে মেশিনটা চলছে, একেবারে স্লো হয়ে ভাইরাস মাইরাস ঢুকে যা তা কাণ্ড হয়েছিল, ওই জন্য সব উড়ে গেছে। MS অফিস ইনস্টল করলাম, এই যে ক্রোম ইনস্টল করলাম, ডেভ C++, এক্লিপস সব ইনস্টল করেছি বসে বসে কালকে। তো ওয়ার্ডনেটটা না একটু ভালো করে দেখবি, খালি মাথায় রাখবি যে 4টে ক্যাটাগরির ওয়ার্ড থাকে, কিন্তু একটা ক্যাটাগরি থেকে আমরা আরেকটা ক্যাটাগরি কি দেখাচ্ছে, স্মার্ট সিম cannot be reached right now. হয়ে গেছে মনে হয়, ইনস্টল দেখিয়ে দাও, এই তো চলে এসছে। তো ধর আমি এখানে বললাম হ্যাপি, হ্যাপি, এবার দেখ ডেরিভেশনালি রিলেটেড ফর্ম, এই যে ডেরিভেশনালি রিলেটেড ফর্ম থেকে এখান থেকে এই দেখ হ্যাপিনেস চলে এলো, হ্যাপিনেস, হ্যাপিনেস সেটা হচ্ছে নাউন, হ্যাপিনেস, হ্যাপি থেকে হ্যাপিনেস চলে এলো, সেন্স টু, এই যে হ্যাপিনেস, ফেলিসিটি, কই হ্যাপিলি এলো না তো, হ্যাপিলি কেন এলো না, হ্যাপি দুটো সেন্স দেখাচ্ছে। হ্যাঁ, ডেরিভেশনালি রিলেটেড ফর্ম হচ্ছে আমরা একটা থেকে আরেকটাতে, মানে একটা পিওএস থেকে আরেকটা পিওএস এ শিফট করতে পারি। হ্যাপিনেস এটা পুরোপুরি একটা নাউন, ওই জন্য আর কি, বুঝতে পারছিস? আনহ্যাপি অ্যাডজেক্টিভ, এই যে ডেরিভেশনালি রিলেটেড টার্ম, আনহ্যাপিনেস, ঠিক আছে? এবার যে কোনো কিছুই দেখবি তার যদি দেখতে চাস, তার স্টুডেন্ট, দেখ হাইপারনিম দিয়ে দেখ, এই যে হাইপারনিম, এই দেখ স্টুডেন্ট, পার্সন থেকে ওই এন্টিটিতে গিয়ে থামছে, দেখেছিস? এন্টিটিতে গিয়ে, এই যে স্টুডেন্ট। তো যাই হোক, এমপ্লয়ি বা ধর ক্লার্ক, ক্লার্ক, ক্লার্ক একটা এমপ্লয়ি জানিসই, তা দেখ ক্লার্ক সেখান থেকে এমপ্লয়ি, ওয়ার্কার, পার্সন থেকে আস্তে আস্তে ওই সেই এন্টিটিতে গিয়েই থামলো, তাই না? তাহলে এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছিস? এইভাবে আমরা জিনিসগুলোকে করি, ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন। এবার দেখ ব্যাংক,
ব্যাংকের দেন কতগুলো সেন্স দেখাচ্ছে, নাউনের। একটা হতে পারে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, একটা হচ্ছে স্লোপিং ল্যান্ড, ওই যে বিসাইড আ বডি অফ ওয়াটার, সাপ্লাই অর স্টক হেল্ড, এগুলো বুঝতেই পারছিস। এবার লেস্ক অ্যালগোরিদম যখনই আমরা অ্যাপ্লাই করব, ওই কনটেক্সটের সঙ্গে এইগুলো আমি ওভারল্যাপটা কাউন্ট করবো, বুঝতে পারছিস? এই হচ্ছে রেস্ক অ্যালগোরিদম। কনটেক্সট যেটা আমার আশেপাশের যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথে আমি দেখব যে কোথায় আমার ওভারল্যাপটা বেশি আসছে। এই যে এখান থেকে শুরু করে এই অবধি, এখানটা পুরো ওভারল্যাপটা কাউন্ট করতে হবে। এই হচ্ছে আমার ওয়ার্ড নেটের ব্যাপার। তো বুঝলি, তোদের এইটা নিয়ে গোটা একটা মডিউলই আছে। যেহেতু মডিউলটা খুব বড়, আমি সেই জন্য আরেকটা ক্লাস নিয়ে নিলাম, নাহলে আমি ওয়ার্ড নেটের ওপর একটাই মাত্র ক্লাস নিয়েছিলাম। হুম, তো ওয়ার্ডনেটটা সিম্যান্টিক, যেটা আর কি সিম্যান্টিক্স মানে মিনিং, সিম্যান্টিক রোল লেভেলিং বল। আর পার্সার যেখানে দেখবি সেখানে হচ্ছে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা, সিনট্যাক্সটা কিন্তু মিনিংটা কনভে করতে একটা বিশেষ রোল ক্যারি করে। আমি যদি বলি ওই যে আই স দ্য ম্যান উইথ আ টেলিস্কোপ, এখান থেকে কিন্তু বলাটা সত্যিই খুব ডিফিকাল্ট যে মিনিংটা কি দাঁড়াচ্ছে। আমি টেলিস্কোপের সাহায্য নিয়ে লোকটাকে দেখলাম, নাকি আমি একটা লোককে দেখলাম যার হাতে টেলিস্কোপ ছিল, এটাকে সত্যিই কিন্তু ডিসঅ্যাম্বিগুয়েট করা খুব ডিফিকাল্ট। তখন আমাকে ওই সিনট্যাক্সটিক্যাল পার্সিং করতে হবে, দেখতে হবে যে স দ্য ম্যান, ম্যান উইথ আ টেলিস্কোপ, এইটা পুরো একই সাবট্রির আন্ডারে আসছে। হ্যাঁ, এটা একই সাবট্রির আন্ডারে আসছে কিনা সেটা দেখতে হবে। সেটার পর আমরা ডিসিশনটা নেব যে কি মিন করতে চাইছি। হ্যাঁ, তাহলে এগুলো একটু পড়িস ভালো করে। তাহলে মোটামুটি আমার এনএলপির পার্টটা এই যে এইগুলোই হচ্ছে ওয়ার্ড রিলেশন গুলো। এই যে হোমোনিম, পলিসেমি, সিনোনিম, অ্যান্টোনিম, হাইপারনিম, হাইপোনিম, মেরোনিম। ঠিক আছে, এগুলো একটু ভালো করে সমেত করবি। এক্সাম্পল দেখ, ডেজার্ট, এই যে হোমোগ্রাফ, ডেজার্ট, ডেজার্ট দু রকমের মিনিং হয় না? একটা তো ডেজার্ট মরুভূমি, জানিস, সাহারা ডেজার্ট, থর ডেজার্ট হতে পারে। আরেকটা ডেজার্ট কি হতে পারে বলতো? ওই যে মিষ্টি মিষ্টি গুলোকে আমরা ডেজার্ট বলি না, মিষ্টি জাতীয় খাবার দাবার গুলোকে আমরা ডেজার্ট বলি। এই দেখ, রাইট, রাইট, WRITE, এটা হচ্ছে রাইট মানে লেখা। আবার দেখ RIGHT, রাইট, সেটাও একটা হতে পারে। তাহলে সাউন্ড পুরো সেম। এই দেখ, পিস, PIECE, পিস মানে টুকরো, পার্ট। আর PEACE, এটা হচ্ছে মেন্টাল স্টেট, শান্তি, তাই না? তাহলে এগুলো সব হোমোফোন। শুনতে যদি সেম লাগে, কানে যদি একই রকম ভাবে সাউন্ডটা বাজে, তাহলে বলবো হোমোফোন। স্পেলিং সেম নাও হতে পারে কিন্তু, বাট হোমোগ্রাফের ক্ষেত্রে কি হবে, স্পেলিং পুরোপুরি সেম হবে কিন্তু মানে আলাদা হবে। এই যেমন ধর, আমি যদি এখানে বাস দিই, বাস, BASS, দেখ বাসের কত রকমের মিনিং হচ্ছে। দেখ, বাস, বুঝেছিস, এই বাসের কত রকমের মিনিং। দেখ এখানেই বলেছে কি, বাস। ডেজার্ট, ডেজার্ট যে বললাম, ওই যে একটা হতে পারে একটা জিওগ্রাফিক্যাল লোকেশন, মরুভূমি। দেখ ডেজার্টের মানে, এ দেখ, এরিড ল্যান্ড উইথ লিটল অর নো ভেজিটেশন, মরুভূমি, ডেজার্ট, ডেজার্ট। ডেজার্ট, ডেজার্টে আর সেরকম কিছু বলেনি। পিস অফ ল্যান্ড, পিস অফ গ্রাউন্ড, পার্সেল অফ ল্যান্ড, মেজর বায়োটিক কমিউনিটি, ডেজার্ট, God forsaken, waste, inhospitable। এখানে মিষ্টির কথাটা মনে হয় বলেনি, ওটা কি আলাদা?
ডেজার্টের ওটা DESSERT হবে, ডেজার্ট। এই দেখ, তাহলে এখানে ভুল লিখেছে, দেখেছিস কিরকম ভুল লেখে স্লাইডের মধ্যে। ভাগ্যিস মিলিয়ে দেখলাম, এগুলো লিখবি না, হ্যাঁ, যেগুলো ভুল লিখবি না সেগুলো। DESERT ডেজার্ট মানে মরুভূমি, ঠিক আছে, কিন্তু যেটা মিষ্টি বোঝাচ্ছে সুইট জাতীয়, সেটা কিন্তু ডাবল এস হচ্ছে, দেখেছিস, ডাবল এস। পার্ট অফ আ মিল সার্ভড অ্যাট ওয়ান টাইম, শি প্রিপেয়ার্ড a three-course meal. A dish served as the last course of a meal, dessert, sweets. হ্যাঁ, হোমোফোন হতে পারে কিন্তু হোমোগ্রাফ হবে না। পুরো স্পেলিংটাই আলাদা, এখানে ভুল লিখেছে ডাবল এস। এই জন্যই না স্লাইডগুলোর ওপর আমার কোনো ভরসা নেই। এগুলো একটা আমার বানানো নয়, সব ডাউনলোড করা, তোরাও খুঁজলে পেয়ে যাবি, দেখবি। কিন্তু খুঁজে পাওয়ার পর যদি এরকম ভুলভাল ইনফরমেশন থাকে তাহলে তো খুব খারাপ। এই যে ব্যাট, ব্যাটের মানে জানিস তো, ব্যাট একটা হয় যেটা প্লেইং ইনস্ট্রুমেন্ট, সেটা ঠিক আছে। আর একটা হয় ইজ আ টাইপ অফ ম্যামেল, বাদুড় যেটাকে বলে ব্যাট। দেখ ব্যাটের কত রকম, এই দেখ, এই যে নকটার্নাল মাউস লাইক ম্যামেল, হ্যাঁ, আরেকটা হচ্ছে বেসবল, এই যে, এই যে হি ওয়াজ দ্যাট ব্যাট ওয়েন ইট হ্যাপেন্ড। তাহলে একটা ব্যাট হতে পারে ম্যামেলকে বোঝায়, হ্যাঁ, পুরো ম্যামেল বোঝায় কিন্তু এটা। এই দেখ প্লাসেন্টাল ম্যামেলস, হুম, ব্যাট। আরেকটা হচ্ছে ওই প্লেইং ইনস্ট্রুমেন্ট। তাহলে একটা ব্যাটেরই কত রকমের মানে হয়, এই যে ব্যাট। তাহলে ব্যাটটা হোমোফোনও হচ্ছে আবার হোমোগ্রাফও হচ্ছে। ব্যাট স্পেলিংও সেম, শুনতেও একই লাগছে, কিন্তু মিনিং পুরো আলাদা। বুঝতে পারছিস? এরকম করে কিন্তু এক্সাম্পল দিয়ে দিয়ে পড়বি। শুধু বললাম যে হাইপোনিম হাইপারনিম বোঝা, গল্প লিখে যাবি না যে হাইপারনিম মানে জেনারেলাইজেশন আর হাইপোনিম মানে স্পেশালাইজেশন, সেটা তো ঠিকই, স্পেশালাইজেশন সেটা ঠিকই, বাট উদাহরণ না দিলে কিন্তু কিছুই হবে না। যেরকম বললাম স্টুডেন্ট, এমপ্লয়ি, এরা সব হচ্ছে পার্সন। বা স্টুডেন্ট বলতে বললাম আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট বা রিসার্চ স্কলার, এরা সবাই স্টুডেন্ট। বা এমপ্লয়ির ক্ষেত্রে দেখতে গেলে ম্যানেজার, ক্লার্ক, ম্যানেজিং ডিরেক্টর, এক্সিকিউটিভ, চিফ এক্সিকিউটিভ অফিসার, যাই হোক, এরা এমপ্লয়ি হোক আর যাই হোক, এরা সবাই কিন্তু আলটিমেটলি পার্সন। তাহলে পার্সনটা হচ্ছে কি আমার হাইপারনিম। এবার যত স্পেশালাইজড ওয়েতে যাচ্ছি সেগুলো হচ্ছে আমার হাইপোনিম। তাহলে বুঝলি, এগুলো একটু মন দিয়ে পড়বি, হ্যাঁ। এই যে স্কুল, ইউনিভার্সিটি, হসপিটাল, এগুলো সব বলছে পলিসেমি, সিস্টেমেটিক পলিসেমি। এই যে অল ক্যান মিন দ্য ইনস্টিটিউশন অর দ্য বিল্ডিং। হসপিটাল তৈরি করতে গেলেও আমার একটা বিল্ডিং চাই, ইউনিভার্সিটির জন্য একটা বিল্ডিং চাই, স্কুলের জন্য বিল্ডিং চাই। তা বলছে অল ক্যান মিন দ্য ইনস্টিটিউশন অর দ্য বিল্ডিং। Metonym, use of one aspect of a concept to refer to other aspects of entity or to entity itself. দাঁড়া তো, এখানে মেটোনিম বললে কি দিচ্ছে দেখি তো, যদি বলি মেটোনিমের মিনিং, a word that is used metonymically, a word that denotes one thing but refers to a related thing, সেটা কিরম? Unit of language that native speakers can identify. Words are the blocks from which sentences are made. He hardly said 10 words all morning. Metonym, a word that is used metonymically. Oh, metonym, বাগধারা, প্রবাদ প্রবচন, তাহলে কিন্তু ওয়ার্ড নেটে কিন্তু মেটোনিম বলে কোনো ইয়ে আসছে না, দেখ হাইপারনিম আছে, হাইপোনিম আছে, আর বড় জোর ওই হলোনিম, মেরোনিম ওইগুলো আছে। আমি যদি বলি ম্যান, দেখ ম্যানের কত রকমের সেন্স, অ্যান্টোনিম, হাইপারনিম, হাইপোনিম, হলোনিম, মেরোনিম, ডেরিভেশনালি রিলেটেড ফর্ম, ডোমেন টার্মস, ডোমেন টার্মস, এটা কি ফ্যামিলিয়ারিটি, কোঅর্ডিনেট টার্মস,
হাইপোনিম গুলো এরকমই দেখতে হয়, হাইপোনিম। তো যাই হোক, মেটাফোর। ও মেটাফোর, টু ডিফারেন্ট মিনিং ডোমেন্স আর রিলেটেড। Citibank claimed it was misrepresented a corporation as a person. ও সিটি ব্যাংক ক্লেম, তার মানে সিটি ব্যাংকটা এটা অ্যাকচুয়ালি যে কর্পোরেশন অ্যাজ আ পার্সন, মানে এটা তো অ্যাকচুয়ালি একটা ইনস্টিটিউশনকে বোঝাচ্ছে। এবার ক্লেম করা করে, ক্লেম তো করে একটা লিভিং বিং, একটা পার্সন ধরলাম, সিটি ব্যাংকটাকেই একটা পার্সন হিসেবে এখানে ধরে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, বোঝাই যাচ্ছে। দ্য ইউনিভার্সিটি ডিক্লেয়ার টুমরো টু বি আ হলিডে। ইউনিভার্সিটি ডিক্লেয়ার করবে নাকি অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির লোকজনরা ডিক্লেয়ার করবে, তাই না? অ্যাডমিনিস্ট্রেটিভ বডি ডিক্লেয়ার করবে যে কালকে হলিডে কিনা। তো এইখানে আমরা ইউনিভার্সিটিটাকে একটা পার্সন হিসেবে ধরে নিচ্ছি। হ্যাঁ, এইবারে বুঝেছি। মেটাফোর। হ্যাঁ, সহজ একটা এক্সাম্পল দিবি, দ্য ইউনিভার্সিটি ডিক্লেয়ার টুমরো আ হলিডে। তাহলে ইউনিভার্সিটি মানে অ্যাকচুয়ালি তো হলিডে ডিক্লেয়ার করে কে? কোনো একটা পার্সন। লোকজনেরা হলিডে ডিক্লেয়ার করে, কিন্তু সেখানে ইউনিভার্সিটিটাকেই আমরা ওরকম অর্থে ধরে নিচ্ছি আর কি, ইউনিভার্সিটি ডিক্লেয়ার করেছে হলিডে, এটাই বলছে। কেমন? আর মেটোনিম the use of one aspect of a concept to refer to other aspects. Building stands for organization. The Citibank is on the corner of Main and State. The building stands for organization. কিন্তু ওয়ার্ড নেপে মেটাফোর বা মেটোনিম বলে কোনো ইয়ে নেই। হলোনিম, মেরোনিমটা মনে রাখবি। এই দেখ, যদি আমি দিই যে কার, কারের হলোনিম মেরোনিমের ব্যাপার থাকবে। কার, এই দেখ, কারের, এই দেখ হলোনিম, কার, ট্রেন। আর মেরোনিমটা হচ্ছে পার্ট, এই দেখ পার্ট, এই দেখ দেখেছিস, এই যে বাম্পার, অ্যাক্সিলারেটর, উইন্ডো, উইং, মিরার, ডোর, গিয়ার, দেখেছিস, রেয়ার উইন্ডো। এগুলো হচ্ছে কারের যত যত পার্ট, সেগুলো হচ্ছে মেরোনিম। বুঝতে পারছিস? এই যে মেরোনিম। আচ্ছা, যাই হোক, সিনোনিম। সিনোনিম তো জানিস, ফিউ এক্সাম্পলস অফ পারফেক্ট সিনোনিম। এই যে ওয়াটার, H2O। এ দেখ কফি, জাভা, এগুলোকে বলছে সিনোনিম। বল কি বলবি? আমি যদি এখানে কফি দিয়ে সার্চ মারি, তাহলে কি আমাকে জাভা দেখাবে? এই দেখ জাভা দেখাচ্ছে। আ বেভারেজ কনসিস্টিং অফ অ্যান ইনফিউশন অফ গ্রাউন্ড কফি বিনস, জাভা। কফি, কফি ট্রি, কফি বিন, কফি বেরি। দেখ কফিতে জাভা দেখাচ্ছে, কি বলবি বল? চকলেট, কফি, দেখি, কফি, জাভা, বেভারেজ, ড্রিঙ্ক, ফুড, নিউট্রিয়েন্ট, সাবস্টেন্স, ম্যাটার, এন্টিটি, লিকুইড, ফ্লুইড, চলে গেল। তাহলে জাভা কথাটা আনলো কেন? এবার যদি আমি জাভার মিনিং সার্চ করতে চাই, তাহলে কি দেখাবে? অ্যান আইল্যান্ড ইন ইন্দোনেশিয়া। ও জাভা দ্বীপপুঞ্জ, ওইটা দেখাচ্ছে। Coffee Java, beverage consisting of an infusion, simple platform independent object oriented programming language used for writing applets that are downloaded from www by a client. বোঝ অবস্থা। কফি দিয়ে সার্চ করলে প্রথম সেন্সটা দেখাচ্ছে জাভা। ভাবা যায়? জাভা আমরা কখনো, মানে কফি খেতে খেতে? সেটা জানি, সেই জন্য তো জাভার বইয়ের ওপরে ওই কফি এর ছবি থাকে। কিন্তু তাই বলে কফি দিয়ে সার্চ করলে জাভা দেখাচ্ছে, বোঝ ঠেলা। এমনি জাভা একটা দ্বীপপুঞ্জ আছে, ওই যে আইল্যান্ড দেখালো না, জাভা একটা ভৌগোলিক অবস্থান, জাভা দ্বীপ, আমরা পড়েছিলাম সেগুলো। যাই হোক, আচ্ছা যদি H2O দেখি, H2O আমরা লিখতে পারবো? দেখি তো, তোদের সামনেই দেখছি, দেখ H2O, ওয়াটার, এই দেখ ওয়াটার, H2O। আমি H2O লিখে কোনোদিন সার্চ করিনি। আমি খালি ভাবতাম টুটা সাফিক্সে আমি লিখবো কি করে, কিন্তু সাফিক্সে লেখার এখানে দরকারই পড়ছে না, এখানে পরপরই লিখে দিচ্ছে। এই দেখ ওয়াটার, H2O। বুঝতে পারছিস? আচ্ছা,
Even if many aspects of meaning are identical, still may not preserve the acceptability based on notions of politeness, slang, register, genre, etc. টার্মিনোলজি, লেমা। এই লেমা তোরা পরীক্ষায় সেদিন গিয়ে লিখলি না লেমা? লেমা ডিকশনারি ফরম্যাটে থাকলেই সেটা লেমা। হ্যাঁ, স্টেম, রুট, লেমা ডিস্টিংগুইশ করতে দিয়েছিলাম মনে হয়। স্টেম, রুট আর লেমা। আর ডিফাইন করতে দিয়েছিলাম মরফিম, মর্ফ, তারপর কি টোকেন, এসব দিয়েছিলাম। তো যাই হোক, লেমাটা মনে রাখবি যে ডিকশনারিতে যেই ফর্মে থাকে। তার আমি যদি বলি র্যান, র্যান এটার পরিষ্কার রানের পাস্ট টেন্স, কিন্তু দেখ আমাকে রান দিয়ে দেখাচ্ছে, সেজন্য র্যানটা কিন্তু লেমা নয়, রানটা হচ্ছে লেমা। ডিকশনারিতে কি ফর্মে আছে সেইটা হচ্ছে আমার লেমা। র্যানটা হচ্ছে রানেরই পাস্ট টেন্স, সেটা মানলাম। আচ্ছা দেখ, তোদের সামনে যদি আমি একবার সার্চ মারি চ্যাট জিপিটি বল, এই চ্যাট জিপিটি তো ভুলভাল দেয়। আগের দিন দেখছিস না সব সব কটাকে স্টেম স্টেম বলে দিচ্ছে। দীপশিক আবার ঠিক বলছিল, এই যে আনহ্যাপিলি, আনহ্যাপিলি স্টেম নয়। আচ্ছা কি যেন বললাম, ইজ র্যান আর লেমা? র্যান, এই যে লেমা ভার্সেস ওয়ার্ড ফর্ম। র্যান ইজ দ্য পাস্ট টেন্স অফ রান। নো, র্যান ইজ নট আ লেমা, দ্য লেমা ইজ রান। ঠিকই বলেছে। হ্যাঁ, বেস আর ডিকশনারি ফর্ম অফ আ ওয়ার্ড। আচ্ছা এবার ধর যদি বলি রানিং, রানিংটা কিন্তু অন্য সেন্সে বোঝায়। রানিংটা যে শুধুই রানের কন্টিনিউয়াস টেন্স তা নয়, বলেছিলাম না যে রানিং নোটস, রানিং ক্লাস, রানিং মুভি, তখন কিন্তু লেমা হতেও পারে ওই সেন্সে বললে। নো, রানিং ইজ নট আ লেমা, দ্য লেমা ইজ রান। কেন রে? আমি যদি রানিং বলি তাহলে কি পাবো না আমি ডিকশনারিতে ওই ফর্মে? এই তো রানিং, এই যে রানিং, the state of being in operation, running, the engine is running smoothly। তাহলে এবার দেখি চ্যাট জিপিটি কি বলছে এবার, দেখেছিস কি রকম? রানিংটা কিন্তু এখানে বলে দিল পরিষ্কার লেমা নয়, কারণ ডিকশনারিতে ওই ফর্মে থাকবে না। কি ব্যাপার, চ্যাট জিপিটি খুলছে না কেন? রানিংটাকে লেমা বলছে। নো, রানিং ইজ নট আ লেমা, দ্য লেমা ইজ রান। ফর দ্য নাউন রানিং, dictionary still treat it as part of the entry for run, so the lemma is run, the lemma is the base form। ও বাবা, লগ ইন করতে হবে, আচ্ছা পরে লগ ইন করবো। ইজ রানিং আর লেমা, রানিং লেমা কিনা জিজ্ঞেস করি, কি বলছে দেখিও। ইজ রানিং আর লেমা, নো, রানিং ইজ নট আ লেমা। ওই দেখো, a lemma is the base or dictionary form। not a lemma, running। যা, is running a lemma? No। অথচ দেখ আমার রানিং দিয়ে কিন্তু আছে, দেখেছিস? the running, the state of being in operation, the act of running, traveling on foot at a fast pace, traveling on foot at a fast pace, the act of administering or being in charge of something, he has responsibility for the running of two companies at the same time, the act of participating in an athletic competition। হ্যাঁ, রানিং হতেই পারে, রানিং ট্র্যাক, রানিং ইঞ্জিন, রানিং ইঞ্জিন, রানিং ফ্যাক্টরি, এটা ঠিক মানা যাচ্ছে না। ঠিক আছে, কন্ট্রোভার্সি যাচ্ছে, ঠিক আছে। তোদের কাছ থেকে যদি আমি এক্সাম্পল চাই, চেষ্টা করবি একটু নন কন্ট্রোভার্সিয়াল উত্তরগুলো দিতে, কারণ ওই যে বললাম না তো আমাকে আবার ডাউটে পড়ে আমাকে নিজেকে সার্চ করতে বুঝতে হবে। তোরা যদি কেউ কিছু একটা লিখে দিস, গ্যাচান করে কাটতে তো পারবো না, তখন আমাকে উল্টে আবার সার্চ করতে দেখতে হবে। সেজন্য চেষ্টা করি যাতে একটুখানি নন কন্ট্রোভার্সিয়াল হয় উত্তরগুলো।
এই যে অ্যান্টোনিম। হাইপোনিম, হাইপোনিম মানে স্পেশালাইজেশন, আর হাইপারনিম মানে হচ্ছে জেনারেলাইজেশন। বুঝতে পারছিস? এই যে কার, ভেহিকল, ফ্রুট, ম্যাঙ্গো, ফার্নিচার, চেয়ার, ম্যামেল, ডগ। যেগুলো স্পেশালাইজ সেগুলো হাইপোনিম। ঠিক আছে? এই যে ইজে হায়ারার্কি, ইজে। ডগ ইজ আ ম্যামেল, টিউলিপ ইজ আ ফ্লাওয়ার, স্পুন ইজ অ্যান ইউটেন্সিল। হ্যাঁ, এরকম আর কি। স্টুডেন্ট ইজ আ পার্সন, এমপ্লয়ি ইজ আ পার্সন, এরকম। আর মেরোনিমটা তো বললাম এই পার্ট হল। লেগ ইজ পার্ট অফ আ চেয়ার, হুইল ইজ পার্ট অফ আ কার। মেরোনিম, হুইল ইজ আ মেরোনিম অফ কার। মানে যেটা হোল সেটাকে বলছে হলোনিম। কি করে মনে রাখবি দেখ, হলোনিমটা হচ্ছে হোল, কারটা হচ্ছে হোল, কারের একটা ছোট্ট পার্ট হচ্ছে হুইল, তাহলে হুইলটা মেরোনিম। কেন? তার কারণ কারটা হোল বলে কারটাকে হলোনিম বলছে। এইভাবে মনে রাখবি, না তো গুলিয়ে যাবে। ওদিকে হোমোনিম আছে, হাইপোনিম আছে, হাইপারনিম আছে, মেরোনিম, হলোনিম। হলোনিমটা মনে রাখা, যেটা হোল সেটা হলো। হোল কোনটা? কারটা হচ্ছে হোল, তার একটা পার্ট হচ্ছে হুইল, বা তারও একটা পার্ট হচ্ছে ওই ওই হচ্ছে উইন্ডো বা ডোর, সেগুলো হচ্ছে সব মেরোনিম। কার অ্যাজ আ হোল সেটা হচ্ছে হলোনিম। এই যে কার ইজ আ হলোনিম। বুঝতে পারছিস? এইভাবে জিনিসগুলো মানে মানে দেখতে দেখতে যাবি। এই যে কোনটা কতগুলো করে আছে ওয়ার্ড নিটে। মেন এই চারটে ক্যাটাগরি আগেও বলেছি, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আর বাকিগুলো থাকা না থাকা সমান। আমি যদি হি দিয়ে সার্চ করি, হিটা তো সিম্পলি একটা প্রোনাউন দেয়। এটা হিলিয়াম দেখাচ্ছে আবার, হা কপাল। হিলিয়াম, দ্য ফিফথ লেটার অফ দ্য হিব্রু অ্যালফাবেট। তার প্রোনাউন হিসেবে কিছু দেখাচ্ছে না, দেখেছিস? একটা দেখাচ্ছে হিলিয়াম আর একটা দেখাচ্ছে ফিফথ লেটার অফ দ্য হিব্রু অ্যালফাবেট। হিব্রু অ্যালফাবেটই জানি না, তার আবার ফিফথ লেটার। এই যে নোবেল গ্যাস, আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হচ্ছে ওই ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস এগুলো, নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, যাই হোক। তা হাইপোনিম ইনস্ট্যান্স, হাইপোনিম মানে হচ্ছে স্পেশালাইজেশন, আর হলোনিমটা হচ্ছে হোল পার্টটা, তার একটা ছোট্ট যে কোনো পার্টকে বলছি আমরা মেরোনিম। এভাবে মনে রাখবি, ঠিক আছে? তাহলে ওয়ার্ডনেটে এত রকমের রিলেশন সাপোর্ট করে, যে ডেরিভেশনালি রিলেটেড টার্ম দেখালাম। হ্যাঁ, ডেরিভেশনালি রিলেটেড টার্ম সব কিছুর হয় না, সব কিছু তো আর ডেরিভেশনালি রিলেটেড ফর্ম হয় না। যেমন ধর স্যাড, স্যাডের ডেরিভেশনালি রিলেটেড ফর্ম আছে, এই যে স্যাডনেস, স্যাডনেস। স্যাড, কিন্তু স্যাডলিটা দেখাচ্ছে না, দেখেছিস? স্যাডলি মানে স্যাডটা তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে তো অ্যাডভার্ব করা যেতে পারে। স্যাডলি, স্যাডনেসে চলে যাচ্ছে সোজা নাউন। আচ্ছা, ভার্ব যদি বলি, আচ্ছা ধর যদি লাউড বলি, লাউড অ্যাডজেক্টিভ থেকে ডেরিভেশনালি রিলেটেড টার্ম। লাউডনেস, লাউডনেস, ইন্টেন্সিটি। যাই হোক, তাহলে এই সাপোর্ট করে আর কি ওয়ার্ডনেট। এবার তোরা সেগুলোকে ভালো করে মাথায় ঢুকিয়ে নিবি পরীক্ষার জন্য। এই যে এন্টেল, এন্টেলমেন্ট আমি পড়াবো। হ্যাঁ, তোদের টেক্সট মাইনিং এ একটা ছোট পার্ট আছে, দেখবি টেক্সট সামারাইজেশন কি যেন, কোয়েশ্চেন আনসারিং অ্যান্ড টেক্সচুয়াল এন্টেলমেন্ট। তো এন্টেলে স্নোর, স্নোর মানে জানিস তো? হ্যাঁ, নাক ডাকে। দ্য স্নোর এন্টেলস, এই দেখ, স্নোর এন্টেলস। স্নোর যদি হয় তার মানে সে ঘুমোচ্ছে, স্লিপ, স্লাম্বার। দেখেছিস? এই যে স্নোর। কোনো কোনো ভার্বের এরকম এন্টেল রিলেশনশিপ থাকে, কিন্তু তাই মানে যে সব নয়, সব কিছুর যে থাকবে তা নয়। ধর আমি বললাম রিড, রিডের এন্টেলমেন্ট কিছু আছে? দেখাচ্ছে কিনা দেখ। না, দেখ রিডের কোনো এন্টেলমেন্ট দেখতে পাচ্ছিস না, দেখেছিস? স্নোর, স্নোর যদি হয় তার মানে আমি ধরে নেবো সে ঘুমোচ্ছে। ধর আমি বললাম ওয়াশ, ওয়াশের এন্টেলমেন্ট কিছু আছে? দেখ, ওয়াশ এন্টেলস ডুইং, রিনস। দেখেছিস? ওয়াশ মানে ধোয়া আর কি, জল সাবান দিয়ে, যে ওয়াশ অফ সোপ রিমেনিং ডার্ট। দেখেছিস? কোনো কোনো ভার্বে এন্টেল রিলেশনশিপটা থাকে, এন্টেল। হুম, এটাও থাকে কিন্তু খুব কম সংখ্যক ওয়ার্ডেরই থাকে। দেখতে পেলি রিডের কোনো এন্টেল পেলি না, স্নোরের আছে, ওয়াশের আছে। পর আমি ধর বললাম রাইট,
রাইটের এন্টেল আছে কিনা, রাইট এন্টেলস, হ্যাঁ স্পেল রাইট। কোনো কোনো ভার্বের এন্টেলমেন্ট থাকে, সবের থাকে না। এই দেখ এই যে হায়ারার্কি গুলো, যখনই আমরা হাইপার নিয়ে দিয়ে সার্চ করছিলাম দেখ এনটিটি দিয়ে গিয়ে থামছিল, এটাই দেখিয়েছে পুরো স্ক্রিনশটটাই দেখ। কিছু একটা দিয়ে সার্চ করেছে বাস, বাস, এই যে বাস দিয়ে সার্চ করেছে, হাইপার নিমে যেতে 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 সব কিছু এনটিটিতে গিয়েই থামছে। ঠিক আছে, হাউ ইজ সেন্স ডিফাইন্ড, এই যে একটা ওয়ার্ডের মাল্টিপল সেন্স থাকতেই পারে, মাল্টিপল সেন্স। তাহলে কোন সেন্সটার কথা আমি বলছি সেটা ওই লেস্ক অ্যালগোরিদম দিয়ে দেখ, ওভারল্যাপ মেজার করছিলাম, তাই না? এই দেখ সব লিখেছে আবার ছবি টবি দিয়ে। এই যে ফিল্ড, ফিল্ডের কত রকমের মানে, এগুলো সব হচ্ছে পলিসেমি। দেখ ফিল্ড দিয়ে দেখ সার্চ করে, ফিল্ড, তেরিকা কোথায় গেল ফিল্ড, এই দেখ এগুলো সব হচ্ছে পলিসেমি। ক্যাচ অর পিক আপ বল, ফিল্ডিং করে বলে না, তাহলে সেই ফিল্ডটা কিন্তু ভার্ব হয়ে যাচ্ছে তখন, প্লে অ্যাজ আ ফিল্ডার। এই যে এই দেখ ভার্ব, এখানে কোনো এন্টেলমেন্ট নেই, দেখতে পাচ্ছি ডেরিভেশনালি রিলেটেড টার্ম আছে, ফিল্ডার, ফিল্ডসম্যান, ফিল্ডিং। ঠিক আছে, এটা কোনো একটা লোক মনে হয় মারা গেছিল, তার একটা ছবি দিয়ে রেখেছে, টাইম ফ্লাইজ। এই দেখ ফ্লাই, ফ্লাই এর কত রকমের দেখ পলিসেমি, যত রকম যদি মাল্টিপল সেন্স থাকে তাহলেই বুঝে নিবি যে সেটা পলিসেমি। ধর ফ্লাই, ফ্লাই, ফ্লাই এর কত রকমের সেন্স দেখেছিস, দেখ নাউনের সেন্স 5 রকম, ভার্বের সেন্স দেখ 14 রকম, অ্যাডজেক্টিভের স্লেম হতে অ্যাডজেক্টিভের সেন্স হচ্ছে একটা। ফ্লাই মানে মাছি হতে পারে, এই যে টু উইংড ইনসেক্টস ক্যারেক্টারাইজড বাই অ্যাক্টিভ ফ্লাইট, হ্যাঁ, ফ্লাই বল, ফিশারম্যানস লুর, কনসিস্টিং মানে ছিপ, ছিপ, ছিপ দিয়ে মাছ ধরে না, এই ছিপকে নাকি ফ্লাই বলে, আমি তো জানতাম ট্র্যাপ বলে। যাই হোক, এরকম যত রকম যদি মাল্টিপল সেন্স থাকে তাহলেই বুঝে নিবি ওটা পলিসেমি। ঠিক আছে, এই যে ওয়ার্ড নেম ভিউড অ্যাজ এ গ্রাফ, দেখ এই ছবিটা বুঝতে পারছিস কিনা দেখ, এই যে হুইলড ভেহিকেল, এর যে সব পার্টগুলো, এই যে ব্রেক, হুইল, স্প্ল্যাশ, যে পার্টগুলো সেইগুলো আমি কি বললাম, সেগুলো হচ্ছে মেরোনিং। আর যে হোল জিনিসটা ভেহিকেলটা বা কারটা সেটা হচ্ছে আমার হলোনিং। তার ছোট ছোট এক একটা পার্টকে আমরা কি বলছি, মেরোনিং। বুঝতে পারছি, যেমন ধর বিল্ডিং, এটা হলোনিং, তো বিল্ডিং এর পার্ট উইন্ডো হতে পারে, ডোর হতে পারে, রুফ হতে পারে, হ্যাঁ, রুম হতে পারে, এগুলো সব হচ্ছে এক একটা মেরোনিং। বুঝতে পারলি, এইভাবে জিনিসগুলো করতে হবে। ঠিক আছে, এটা পাবমেড, এই যে এগুলো পাবমেড ডেটাবেস আছে আলাদা, পাবমেড এগুলো সব মেডিকেল লাইনে যারা, মেডিকেল ডেটাবেস, মেডিকেল ওয়ার্ড সার্চিং এর জন্য এগুলো। ডেক্সট্রোজ, দেখে এই ওয়ার্ডটার মিনিং পাবো কিনা, ডেক্সট্রোজ, ডেক্সট্রোজ, আচ্ছা আইসোমার অফ গ্লুকোজ, হানি অ্যান্ড সুইট। এই যে ব্যাংক, একটা হচ্ছে ফান্ড, ফান্ড কথাটা থাকলেই বুঝতে পারবি টাকা পয়সার ব্যাপার। স্লোপ মানে একটা ঢালু জায়গা, মানে নদীর ধার, তো নদীর ধারে লোকে ঘুরতে যায়, আর ফান্ডিং এর ব্যাপার থাকলে নিশ্চয়ই নদীর ধারে যাবে না, তখন যাবে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ঠিক আছে, মরফোলজি পুরো পড়িয়ে দিয়েছি, স্টেম, রুট, লেমা, মরফিম,
হ্যাঁ, এগুলো ভালো করে দেখবি কিন্তু। এগুলো ইয়েতেও আসবে আবার সেমেস্টারেও। সিটিটা তো হলোই। আর পরের যে সিটিটা সেখানে এই ওয়ার্ডনেটটা পুরো থাকবে। স্মুদিং আর এই ওয়ার্ডনেট পুরো থাকবে সেখানে। আমি যার জন্য ওয়ার্ডনেটটা আরেকবার বলে দিলাম। সে অনেকদিন আগে বলেছি। এই যে এখানে সিমিলারিটি ক্যালকুলেট করা হয়। এগুলো সব একেকটা সিমিলারিটি মেট্রিক্স। বিভিন্ন রকমের মেট্রিক্স আছে। তো যাই হোক এগুলো পাথ বেস সিমিলারিটি। এই যে নিকেল আর মানি, নিকেল মানে যে টাকা পয়সার যে কয়েনগুলো, কয়েনটা নিকেল দিয়ে তৈরি হতে পারে কিন্তু যে নোটগুলো, নোট নিশ্চয়ই নিকেল দিয়ে তৈরি হবে না। সেই জন্য দেখ এই যে পাথ বেস সিমিলারিটি কি করে বার করছি, যে নিকেল কয়েন, ফান্ড বাজেট, নিকেল কারেন্সি, কিন্তু নিকেল মানিতে প্রবাবিলিটিটা কমে গেল, দেখলি সিমিলারিটিটা কমে গেল। মানি হলেই যে তার সাথে নিকেলের যোগাযোগ থাকবে তা নয়, কয়েন হলে থাকতে পারে। হ্যাঁ, এরকম হচ্ছে ব্যাপার। পাথ বেস সিমিলারিটি আমি দিয়ে দিচ্ছি, যে কটা দিইনি আমি সব কটাই দিয়ে দিচ্ছি আজকে আপলোড করে। সিমিলারিটি ম্যাট্রিক্স। আচ্ছা, পরের দিন না তোদের সামনে রান করে দেখাবো। ওয়ার্ডনেট সিমিলারিটি প্যাকেজে আছে, ওখানে দুটো ওয়ার্ড দিলে তাদের মধ্যে একটা সিমিলারিটি ম্যাট্রিক্স দিয়ে দেয় ক্যালকুলেট করে। ধর বললাম কিং আর কুইন, এদের মধ্যে একটা সিমিলারিটি আছে। বা ধর বললাম কিং আর ম্যান, বা কুইন আর ওম্যান, এদের মধ্যে একটা সিমিলারিটি আছে। বুঝতে পারছিস? এই সিমিলারিটি ইনফরমেশন কন্টেন্ট সিমিলার। ঠিক আছে, আমি পারলে এটা একদিন তুলে দেবো। দাঁড়া, মেটেরিয়ালগুলো আমি একটু নামাই। ইনস্টল করতে হবে একটা প্যাকেজ। এই যে ইনফরমেশন কন্টেন্ট মাইনাস অফ লগ পিসি করেছিলাম পিএইচডির সময় এই কাজগুলো। এই যে রেজনিক মেথড, লিঙ্ক সিমিলারিটি, হ্যাঁ হ্যাঁ করেছিলাম এগুলো সব। লেস অ্যালগরিদম আমি দিয়ে দিচ্ছি, এই কটা আমি দিয়ে দিচ্ছি। যদি নিজেরা পড়িস তো পড়বি, আমি তোদের সামনে একদিন রান করে দেখিয়ে দেবো। আর এগুলো সব পড়ানো হয়ে গেছে, কিচ্ছু আর বাদ নেই। এই মডিউলটা শেষ হয়ে গেল। হ্যাঁ, পরের দিন থেকে আমি শুরু করব টেক্সট মাইনিং। আর এই সিমিলারিটিটা আমি যদি ইনস্টল করতে পারি, আমি পিএইচডির সময় প্রচুর কাজ করতাম এইগুলো দিয়ে। আমি যদি পারি আমি তোদের দিয়ে দেবো। তোরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দে তো। সার্ভিস খোলা যাচ্ছে না কেন? ক্লোজ অল ট্যাবস, এগুলো সব ক্লোজ করে দিই। আচ্ছা, আজকের তারিখ হচ্ছে 15ই মার্চ। হ্যাঁ, 15/3/26। তাহলে আমি ওই ওয়ার্ডনেটের যদি আর কিছু থাকে আমি দিয়ে দিচ্ছি, সেগুলো করিস হ্যাঁ ভালো করে। আচ্ছা, বৃহস্পতিবার কি আবার ক্লাস করবি? বৃহস্পতিবার, বৃহস্পতিবার যদি করতে চাস তো বলিস, সকালের দিকে। শুনছে না কেন?
মাধ্যমিক শিক্ষক মন্দির। দেখি তোদের এখানে বেশ কিছু মেটেরিয়াল দেওয়া হয়েছিল, বেশ কিছুই দিয়েছিলাম, বাকিগুলো আজকে দিয়ে দিই তাহলে। বৃহস্পতিবার যদি সকালে ক্লাস করতে চাস করতে পারিস। তখন ধরে কি আপলোড হচ্ছে? তাহলে পরে রোববার থেকে টেক্সট মাইনিং শুরু করব। আর যদি বলিস যে স্মুদিংটা আরেকবার রিভিশন দিতে, সেটা নয় পরে করব, আগে টেক্সট মাইনিং শুরু করে দিই, না তো আবার লেট হয়ে যাবে ওদিকে। ও লেকচার 13 আর এইটা দেওয়াই আছে, লেকচার 13টা দেওয়াই আছে। লেকচার 9টা দিলাম আর লেক্সিক্যাল সিমেন্টিক্স এইটা দিলাম না, হ্যাঁ এগুলো দেওয়াই আছে। ঠিক আছে, ওকে, বেরোলাম তাহলে।